হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের এসএসসি জিডির মেডিকেলের ডেট তো দিয়ে দিয়েছে 12ই নভেম্বর থেকে। আমারও এসএসসি জিডির মেডিকেল ছিল 13ই নভেম্বর। তো আমি একজন মেডিকেল ফিট ক্যান্ডিডেট। আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার মেডিকেল ছিল কল্যাণী বিএসএফ ক্যাম্প নদিয়াতে। তো নদিয়ার স্যারগুলো কেমন ছিল এবং কী কী ডকুমেন্টস নিচ্ছিল এবং মেডিকেল কতদিন ধরে হচ্ছিল সেটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব। তো ফাইনালি আমার ভিডিওটি শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সবার প্রথমে একটাই কথা বলবো, তোমরা ডকুমেন্টসের জন্য 2-3টা জেরক্স কপি এক্সট্রা করে নিয়ে যাবে। যদিও ওখানে 1 কপি না লাগছে তবুও নিয়ে যাবে। আর ফটো দুটো যদিও লাগছে, তোমরা 5-7 থেকে 7টা ফটো নিয়ে যাবে। নিয়ে গেলে তোমাদেরই ভালো, কারণ ফটো হারিয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে। আর কল্যাণের প্রসেসটা টোটালি 3 দিন ধরে হচ্ছে। প্রথম দিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ব্লাড ইউরিন এক্সরে এর জন্য নিয়ে নিচ্ছে। আর সেকেন্ড দিন পুরো বন্ধ রাখছে এবং তৃতীয় দিন তোমাদের মেডিকেল ফুল বডি চেক আপ হচ্ছে। এই প্রসেসটি সম্পূর্ণ কল্যাণী বিএসএফ ক্যাম্পেই হচ্ছে এবং যাদের মেডিকেলে মতলব মেডিকেল এক্সামিনেশন দিচ্ছে ওটা মেডিকেলের পরের দিনেই। তোমরা চেষ্টা করবে তোমরা সুস্থ থাকার এবং ভালো থাকার। মেডিকেল কোনো ব্যাপার নয়, তোমরা অবশ্যই মেডিকেলে ফিট হয়ে যাবে। আমি যেহেতু ফিট হয়েছি তোমরাও তেমনই ফিট হবে, আমার মতনই হতে পারে। আমার আগে হয়েছে, তোমাদের পরে হবে। মেডিকেলের 5টা স্যার ছিল। প্রথম স্যার ছিল, সেকেন্ড স্যার, 3rd 4 5। প্রথম স্যারের কাছে আমার পড়েছিল এবং প্রথম স্যার মধ্যে একটা ছিল স্যার এবং একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। স্যারগুলো ছিল ভীষণই ভালো। আমাদের প্রথমে হয়েছিল আই টেস্ট, কালার বাইন্ড, তারপর কান, দাঁত, নাক, চোখ, কান, গলা সব কিছু দেখলো। তারপর এরমভাবে চলতে থাকলো। একের পর এক ক্যান্ডিডেটকে ভিতরে নিয়ে যাচ্ছে এবং তাদের পুরো চেক আপ করছে এবং আবার একজনকে বার করে দিচ্ছে, কারোকে পিছনে ঘুরে দেখতে দিচ্ছিল না। তারপর এভাবেই পুরোপুরি চেক আপ আস্তে আস্তে হতে শুরু করলো। তারপর নগ্নি, ক্যারি অ্যাঙ্গেল, ফ্ল্যাট ফুট সমস্ত কিছু দেখলো। তারপর প্রাইভেট পার্টস দেখলো। এভাবেই মেডিকেল কমপ্লিট হলো। এখানে প্রথম ডাক্তারগুলো খুবই ভালো ছিল, সেকেন্ড ডাক্তারও ভালো ছিল, 3rd নাম্বার ডাক্তারগুলো ভালো বটে, কিন্তু খুবই একটু টাফ দেখছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট পুরোপুরিভাবে ফিট আছো তারা অবশ্যই ফিট হবে। তবে কোনো ব্যাপার নয়, তোমরা কোনো চিন্তা করবে না। বেশি চিন্তা করলে তোমাদের হার্টবিট বেড়ে যাবে এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে। এটাই তোমাদের তাতে তোমাদের রিমেডিকেল দিয়ে দিতে পারে। তাই তোমাদের পুরো নির্ভয়ে থাকো। মেডিকেল কোয়ালিফাই সকলে করবে এবং 4 আর 5 নাম্বার ডাক্তারগুলো ভীষণই ভালো। সো আমার যে দিন ছিল সেই দিনের পাসের হার কিন্তু খুবই ভালো ছিল। আমাদের ব্যাচ থেকে 23 জনের ব্যাচ হয়েছিল, সেখানে ডাইরেক্ট ফিট হয়েছিল তোমার 17 জন এবং রিমেডিকেল দিয়েছিল 6 জনকে এবং আর পাশেরগুলোতে ওই 12 জন, 15 জন, 10 জন এভাবে ফিট হতে থাকছিল এবং এভাবেই আমাদের মেডিকেলটা সম্পূর্ণ হয়েছিল। এবং যাদেরকে রিমেডিকেল দিয়েছিল তাদেরকে বলেই দিয়েছিল যে তোমাদের পরের দিন হবে। তারপর ওখানে ফটো তুললো এবং আমাদের বার করেছিল 5:30-এ। এভাবেই আমরা হেসে খেলে ওই দিনটা কাটিয়ে দিলাম। বাইরে উঠে নিজেদের বন্ধুদের মধ্যে কথা বলি করলাম। এভাবে আমাদের মেডিকেল এক্সামিনেশানটা কমপ্লিট হলো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।